take a look and make sure everything is nice and healthy, okay? So you stay in the chair. So thank you, ma'am. And the doctor's gonna come in and take a little look at your teeth, okay? So yes, ma'am. And then you'll be done. So okay. Yeah. দাদার হচ্ছে আমাদের দাদার প্রায় শেষের দিকে তো না আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট। রাধে রাধে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাগানে। তো আমাদের বাগানে চিচিঙ্গা হয়েছে আমাদের বাগানে চিচিঙ্গা হয়েছে, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। তো এখন এই চিচিঙ্গাগুলো এখন তোলা হবে। আর এই যে পুঁইশাকের মিচুরি হয়েছে, পুঁইশাকের মিচুরিও তুলতে হবে, পেকে গেছে। এই পাকা মিচুরি বেশি ভালো লাগে। বিকেলবেলার দিকে তুলতে পারি কিনা দেখি পুঁইশাকের মিচুরিগুলো। আর এখন এই যে কাটা হচ্ছে চিচিঙ্গা। দেখাও, ওখান দিয়ে তাকাও আমার দিকে, হাত উঁচু করে ছবি তুলি। আরো আছে, একটা কি পাকার জন্য রেখে দেবে? ওই পাশেরটা পেকে গেছে, ওটা তুলতে হবে না। হ্যাঁ, ওটা হলুদ হলুদ হয়ে গেছে। এই যে অনেক হয়েছে, একটাই কিন্তু গাছ। ওই পাশের ওটা থাক। এই যে কতগুলো হয়েছে দেখুন। এই যে মাথার উপরে ওইগুলো কি আরো বড় হবে? তো এই যে তোমার মাথার উপরে এই পাশেরটা মনে হয় বড় হবে না। আর ওটাও তো ওটা বানা, ওটা কাটতে হবে না। ব্যাস, চিচিঙ্গাগুলো তোলা হয়ে গেল। এবার পুঁইশাক তুলে দাও। বিকালবেলা পুঁইশাকের মিচুরিগুলো তুলবো কালকে রান্না করার জন্য। আর এই শিম গাছের শিম হয় কখন বলুন তো? ঠান্ডার সময়, কিন্তু অনেক বড় হয়। আর এই শিমগুলো বেশ সরু সরু হয়, খেতেও ভালো হয়, কিন্তু খুব খুব ঝাঁপায় এই গাছগুলো। কোথায় যাচ্ছ? ওইখানের এগুলো পুঁইশাকগুলো তুলতে পারতে না, এটা তুলবা। তো এখানের পুঁইশাকগুলো তোলা হচ্ছে। এইখানের পুঁইশাকগুলো একটু মোটা মোটা আছে, এগুলোর আবার মিচুরি হয়নি। মাথা কোথায়? দুটো চলে আসলো তো। হ্যাঁ, ওইটাই নিয়ে এসো, তাহলে আর কিছু লাগবে না। হ্যাঁ, যেটা আসছে ওটাও ইয়ে করো। দুটোতেই হয়ে যাবে না? আর লাগলে ওই এক গাদা তাহলে বেশি হয়ে যাবে, নাহলে আর একটা নিতে পারো। পুঁইশাক তো আবার কমও হয়ে যাবে। তো অন্য কোথা থেকে তুলবা? আর এখানে এই সবজির খোসাগুলো দেওয়া হয় বলে এই পুঁইশাকের চেহারাগুলো ভালো হয়েছে, তাই না? ওই যে ওই দিকে গেছে, ওই 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 এটা তুলো। ওই যে ওই দিকে গেছে, ওই যে ওই কোণারটা। হ্যাঁ হ্যাঁ, ওঠান। পুঁইশাক তুলছি। হ্যাঁ, আর লাগবে না। দেখুন কতগুলো শাক হলো। তো বন্ধুরা, এই যে আমাদের বাগান থেকে এই সবজিগুলো তোলা হয়েছে। দেখুন কতগুলো চিচিঙ্গা এবং পুঁইশাক। বাইরের বেসিন থেকে আগে এই পুঁইশাকগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, তার কারণ পুঁইশাকের পাতার তলায় ছোট ছোট, ওগুলোকে কি বলে, শামুক, ছোট ছোট বেবি শামুক আছে। তো এখান থেকে ধুয়ে নিয়ে গেলে সুবিধা হবে, তাহলে আর ঘরের মধ্যে না হলে জল জল হয়ে যাবে। বেসিনটা ছোটো তো ঘরের মধ্যে, আর এখানে বেসিনটা বড়। ভালো করে দেবো, তাহলে আর ঘরের মধ্যে ধুতে হবে না, তাহলে বানিয়ে রান্না করলেই হয়ে যাবে।
তো বন্ধুরা ফ্রিজে কয়েকটা শিম ছিল, তো সেই শিম দিয়ে আলুগুলো একটু বড় বড় করেই বানিয়েছি, নাহলে শিম ভাজা করতে গিয়ে আলুগুলো গলে যাবে। তো শিমগুলো যেহেতু অল্প ছিল ওই জন্য এরকমভাবে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে আলু দিয়ে ভাজা করব। তো আজ দুপুরবেলা রান্না করব এই ডাল আপনারা আগেও আমাকে রান্না করতে দেখেছেন। আর এই ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা পুঁইশাকগুলো সোনার বাবা বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছে, আর এই যে পাতাগুলো আগে ছাড়িয়ে নিই, তারপর ডাঁটাগুলো বানাবো। আর একদম কচি, অনেক দিন আগে তুলেছিলাম এই শাকগুলো, আর এই তুললাম, মানে দুবার রান্না হবে। আর পুঁইশাক তো এমনি আস্তে আস্তে পাতা দিলেই রান্না হয়ে যাবে। কচি হলে পুঁইশাকের এই যে আঁশটা আছে এগুলো ছাড়ানো লাগে না, আর কচি যদি না হয় তাহলে আঁশ ছাড়িয়ে নেওয়াই ভালো। আর আঁশ ছাড়িয়ে নিলে ভিতরে ডাঁটার ভিতরে রস ঢুকবে, ভালো লাগে। তো এইভাবেই সব ডাঁটাগুলো আমি বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে পুঁইশাক আমার বানানো হয়ে গেছে। পুঁইশাকের মধ্যে দিয়ে দেবো আলুও বানিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দেবো আদা। চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, এখানে অ্যাভোকাডো, আর এখানে হচ্ছে আলু ভাজা। এই আলু ভাজাটা সোনার বাবা করেছে, হলুদ টলুদ কিচ্ছু দেয়নি, আর লবণ দিয়েছে। এই তুমি আলু ভাজায় লবণ দিয়েছো? লবণ দিয়েছে মনে হয়। আর এখানে আমি ভাজা করেছি, এখানে আছে বরবটি, শিম, আলু দিয়ে ভাজা। প্রথমে শিম ভাজা করছিলাম, কিন্তু শিম দেখি কিছুক্ষণ পরে আর দেখাই যাচ্ছে না, ওই জন্য কয়েকটা বরবটি বানিয়ে দিলাম। আর এখানে শাক, আর এখানে ডাল। তো এটাই আমরা প্রসাদ পাবো। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বল পুঁইশাকটা কেমন লাগছে? পুঁইশাকটা সুন্দর লাগছে, টাটকা টাটকা তোলা না, সঙ্গে সঙ্গে বাগান থেকে। ও টাটকা তোলা বলে সুন্দর লাগছে, রান্না কেমন হয়েছে সেটা বলবে না, টাটকা তোলা বলে সুন্দর লাগছে। আর তাহলে টাটকাই খেয়ে নিতে, রান্না না করে। রান্না তো ভালোই হয়, রান্না তো ভালোই হয়, কিন্তু সবজিটা যেহেতু টাটকা তোলা আরো ভালো লাগছে, সেটাই বলছি আর কি। মুখ দেখা, তোমার মুখে কি রয়েছে? তো রাধে রাধে বন্ধুরা, আসার সময় ভিডিও করা হয়নি, এই যে আমার মাকে নিয়েছি। মা ট্রাই করো, রাধে রাধে বলো। ডেন্টিস্টের কাছে মাকে আর বাবাকে নিয়ে এসেছি, ও অন্য ঘরে আছে। মা তো কি করবে বলো? পা না, দাঁত। ও ওই জন্য জুতো খুলেছে। হ্যাঁ, পা টাকাতে নিয়ে নাও। ঠিক আছে ঠিক আছে। তো আমরা আজকে ডেন্টিস্টের কাছে এসেছি। হ্যাঁ মা, দেখবো, দেখি দেখি দেখি। সোনার বাবা বাচ্চাদেরকে নিয়ে গেছিল ডেন্টিস্টের কাছে, তো আজ আমি যাইনি ওদের সঙ্গে। প্রত্যেক দিন তো এখানে ওখানে বের হচ্ছি, আজ আর ইচ্ছা করলো না, ওই জন্যে বাচ্চাদেরকে নিয়ে ওর বাবাই গেছে। Take a look and make sure everything is nice and healthy, okay? So you stay in the chair. Say thank you, ma'am. And the doctor's gonna come in and take a little look at your teeth, okay? Say yes, ma'am. And then you'll be done. Say okay. Yeah. Yeah. Thank you so much. Appreciate. So she did excellent, huh? Wow. Like nothing there. Yeah. Okay. Yay! Thank you. ডেন্টিস্টের কাছে আমরা বছরে দুবার যাই, আর মাঝখানে যদি কোনো অসুবিধা হয় তখনও ডেন্টিস্টের কাছে আমাদের যাওয়া হয়। এখন আমার মেয়ের দাঁত পরিষ্কার করে দিচ্ছে, তো বাড়ি আসার পর আমি জিজ্ঞাসা করছিলাম যে মা তোমার দাঁত পরিষ্কার করে দিয়েছে? ও তো বললো হ্যাঁ, আমাকে ব্রাশ করিয়ে দিয়েছে।
ওখান থেকে বাড়ি ফেরার পর সোনার বাবা গেছিলো ডিউটিতে, আর আমি বাচ্চাদেরকে নিয়ে বিকালবেলা এসেছিলাম স্কাই জোনে। তো বাচ্চারা দেখুন এখানে কত সুন্দর খেলা করছে। আর এখানে লাইট বন্ধ করে দিয়েছে, তার কারণ হচ্ছে শনিবার রবিবার এরকম লাইট বন্ধ করে দেয় একটা টাইমের পর, তো সেই সময় বাচ্চারা আরও বেশি খুশি হয়। আর এখানে ওর দাদা আর বুনু দুজনে মিলে গেম খেলা করছে, কিন্তু ওরা যেভাবে গেম খেলা করছে এর মধ্যে থেকে কিন্তু ওদের এক্সারসাইজ হচ্ছে। তো এরকম গেম খেলা করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখান থেকে তারপরে গেছিলাম ওয়ালমার্টে, আমার কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, তো একেবারে বাজারঘাট করেই বাড়ি ফিরেছি। বন্ধুরা আজ বিকালবেলা প্রথমে গেছিলাম স্কাই জোনে, তো সেখান থেকে গেছিলাম ওয়ালমার্টে। কালকে 4 জুলাই, কি জানি দোকানপাট বন্ধ থাকে কিনা, ওই জন্যে কালকের অপেক্ষা করলাম না। বাড়িতে আলু বাড়ন্ত ছিল, তো ওই জন্য আলু আর দুধ আনতে গেছিলাম, আর ব্রেড আনতে গেছিলাম। তো ওই 3টে জিনিস আনতে গিয়ে অনেক কিছু বাজার করা হয়ে গেছে, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সোনা বাড়ি ফিরে হচ্ছে পুজো করলো, আর আমি আমার মেয়েকে ওর গা হাত পা ধুয়ে দিয়ে তারপর ওকে খেতে দিলাম। তো চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে রাত্রিবেলা আর অন্য কিছু ভালো লাগছে না, কারণ একটু দেরি হয়ে গেছে। তো ওই জন্য মুড়ি ভাজা করব, তো মুড়ি ভাজাই রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। তো চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদেরকে আজ কি কি শপিং করেছি। তো প্রথমে দেখায় এখানে একটা সয়া মিল্ক নিয়ে এসেছি, অনেক দিন পর আজ সয়া মিল্ক নিয়ে এলাম, অনেক বছর খাওয়া হয়নি। তো সোনাকে বলেছি যে সিরিয়াল দিয়ে এই সয়া মিল্ক খাবি। আর এখানে নিয়ে আসা হয়েছে হোল মিল্ক, এখানে 2 প্যাকেট আলু নিয়ে এসেছি। আলু নিয়ে আসতেই গেছিলাম, আলু বাড়ন্ত ছিল, যে আলু ছিল সেই আলুগুলো আজ ব্যবহার করেছি। 2 প্যাকেট আলু নিয়ে এসেছি, একটা এরকম সাদা কালার আর এরকম ইট কালারে। আর এটা আমার মেয়ে কয়েকদিন পরে বিচে যাবে, বিচে স্নান করার জন্য এইগুলো নিয়ে এসেছে। আর অ্যাভোকাডো নিয়ে এসেছি 2 প্যাকেট, এই অ্যাভোকাডোগুলো একটু ছোট ছোট নিয়ে এসেছি। একটা বেগুন বড় সাইজের, এরকম বড় বড় বেগুন হচ্ছে পোড়া হলে বেশ ভালো লাগে। আর ব্রেড নিয়ে এসেছি, ব্রেড আনতে গেছিলাম। কি কি আনতে গেছিলাম বলুন তো বন্ধুরা? দুধ, ব্রেড আর কি, আর আলু, এই 3টে জিনিস নিয়ে আসতে গিয়ে আরও সঙ্গে অনেক কিছু হয়ে গেছে। তো ভাবছি গেছি যখন এগুলো নিয়ে যাই। অ্যাভোকাডো, বেগুন নিয়ে এলাম। আমাদের এখানে বেগুনের অনেক দাম, তবুও মাঝে মাঝে নিয়ে আসি। গাছে ওই যা বেগুন ধরছে তাতে আর হচ্ছে না আমাদের। আর আগে এই খাবারের জিনিসগুলো দেখা, একটা সিরিয়াল নিয়ে এসেছি আমার, মানে সবার জন্যে, আমি মানে সোনা খাবে। আর আমি এই যে পপকর্ন নিয়ে আসি না, কিন্তু এখন বাচ্চাদের স্কুল ছুটি, ঘরে বসে ওই টুকটাক মুখরোচক লাগে, ওই জন্য একটা নিয়ে এসেছি, পপকর্ন নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কিউই নিয়ে এসেছি। আর এখানে আমার ছেলের জন্য একটা প্যান্ট নিয়ে এসেছি, কয়েকদিন পরে ঘুরতে যাব তো ওই জন্যে। আর আমার মেয়ের জন্যে বিচে স্নান করার জন্য জানি অন্য ধরনের জামা পাওয়া যায়, কিন্তু আমার ওই রকম জামার থেকে এই ধরনের জামা পরাতে বেশি ভালো লাগে, ওই জন্য বিচে স্নান করানোর জন্য এই একটা জামা নিয়ে এসেছি। আর এখানে আর একটা প্যান্ট নিয়ে এসেছি। আর আমার ছেলের জন্য এই আর একটা প্যান্ট, মোট 2টো প্যান্ট নিয়ে এসেছি। এখন ও পরে দেখবে যে কোন প্যান্টটা টাইট হচ্ছে আর কোন প্যান্টটা মানে ঢিলা হচ্ছে। যেটা টাইট হয়ে যাবে সেটা ফেরত দিয়ে দেবো। ব্যাস, এগুলোই আজ শপিং করা হয়েছে। এখন আমি মুড়ি ভাজা করছি। মুড়ি ভাজা হয়ে গেছে। এই যে আমাদের এখানে মুড়ি পাওয়া যায়, কেনা মুড়ি পাওয়া যায় নরম নরম, ভাজা না করে খাওয়াই যায় না। আমাদের দেশে কত সুন্দর মুড়ি পাওয়া যায়, আর এগুলো ভাজা না করলে কেমন একটা যেন গন্ধ মুড়ির মধ্যে, কতদিন পর আসে কি জানি এখানে, ওই জন্যে একটুখানি তেল দিয়ে না ভাজলে এই গন্ধটা বের হয়, আর তখন আর খেতে ইচ্ছে করে না। ওই জন্য এর মধ্যে একটুখানি মশলা টশলা দিয়ে নিয়েছি, মশলা মুড়ি হবে আজ। জানি এইগুলো খেলে গ্যাস হয়, কিন্তু রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছে করছে না। এই গরমের মধ্যেও আমার ঠোঁট ফেটেছে, তো ঠোঁটের মধ্যে একটুখানি বোরোলিন লাগাচ্ছি। আর বোরোলিন দিলেই ঠোঁট একদম সকালবেলা ঘুম থেকে উঠলেই একদম মানে ঠিক হয়ে যাবে। আমার ঠোঁট তো বোরোলিন দিলেই ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করা হয়নি, কটা দিন ধরে এরকমই হচ্ছে যে
ভিডিওটা শেষ করা হচ্ছে না। ওই জন্যেই যখন এই এক্ষুনি আমি ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি। ওই জন্যেই এলাম আপনাদের সঙ্গে কথা বলতে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঠোঁটে একটু বোরোলিংও দিয়ে দিলাম। এই যে বোঝাই যাচ্ছে যে ঠোঁটটা ফেটেছে কেমন। তো যাই হোক, ঠোঁটের মধ্যে আমি তেল দিয়েছিলাম, তবুও দেখছি মানে হয়নি, ওই জন্যে এক্ষুনি বোরোলিং দিলাম। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। তো বন্ধুরা, ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, তার কারণ ঘরের মধ্যে সব লাইট বন্ধ, কিন্তু এই মাথার কাছে এই লাইটটা জ্বালানো থাকে। তো ওর আলোই আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, রাধে রাধে।